সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে চার্জারের লাইন, এটা হচ্ছে ডিভাইসটির, এই যে লাল তার, এটা হচ্ছে এই যে কালো তার, লাল এটা কালো তার। ব্যাটারির 48 ভোল্টের যে লাইনটা আছে, 48 ভোল্টের লাইনটাতে এটা পজিটিভ দিবেন। এটা হচ্ছে এই যে মাইনাসের যেটা চার্জারের মাথা দিয়ে আবারও নেগেটিভ, এটা হচ্ছে আপনার নেগেটিভ টার্মিনালে লাগাইলেই এটা চালু হয়ে যাব। এটা ডাইরেক্ট শো করবে, ডাইরেক্ট হবে। আর এই যে এই কালো তারটি হচ্ছে, এটা হচ্ছে এন্টিনিয়ারের তার। আপনার যখন কন্ট্রোলারের ভিতরে এটা ঢুকাই দিব, তখন আপনার ভিতর থেকে যে কোনো একটা নষ্ট বা যে কোনো তারের অকেজো তার কোনো লাইন থাকে না, সেই লাইনটি কেটে এটার লগে এটা বাইরে সংযোগ করে দিব। আর এটার বিষয়গুলি আপনাদেরকে পরে বুঝিয়ে দিব এক সময় অন্য ভিডিওতে, এটা একই কাজ করে। এই যে এটা হচ্ছে কন্ট্রোলারের লাল চাবির তার, চাবি লালে লালে বাড়ি দিলে কন্ট্রোলার চালু হয়। এটা হচ্ছে গাড়ি থেকে আসছে। এই যে হলুদ তারটা, এটা কালেকশন দিলে চাবিটা কন্ট্রোলারটা অন হয়। তাহলে এটা আমরা লাইনটি ডিসকানেক্টেড করলাম, খুলে ফেললাম। খুলে ফেলার পরে এই যে এই চাবির তারটি, এই লাইনটি এখন এই যে লাল তারটি টেনে টেনে বাহির করবো, কন্ট্রোলারের ভিতর থেকে বের করবো আর কি। বের করে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে কাটিং প্লাস দিয়ে এই যে কেটে ফেলবো। এই যে কেটে ফেলছি, কাটার পরে এই যে এটা হচ্ছে ব্যাটারির তার। এটা কোনখানে লাগাবো, এটা হচ্ছে লাল 48 ভোল্টের ওই পজিটিভ, আর এটা হচ্ছে 48 ভোল্টের নেগেটিভ। এটা এখান থেকে কাটবো, কাটটা সেটা ভিতরে ডাইরেক্ট লাগাই দিব আর কি। চাবির তারের সাথে কোনো হবে না, কন্ট্রোলারের ভিতর থেকে ডাইরেক্ট কালেকশন করব। কোথা থেকে কালেকশন করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আরেকটা কালো তার আছে, এই যে কালো তারটা হচ্ছে ইঞ্জিনিয়ারের তার। আর এই যে এখানে এই হলুদ তারটা আছে, হলুদ তারটা হচ্ছে রিমোট চাপ দিলে এই হলুদ তার দিয়া ভোল্টেজটা বের হবে। রিমোট চাপ দিলে এই হলুদ তার দিয়ে ভোল্টেজটা বের হয়ে কন্ট্রোলারের ভিতরে প্রবেশ করবে। কন্ট্রোলারের ভিতরে ঢুকে তারপরে কন্ট্রোলারটা অন হবে। দেখাচ্ছি, আপনাদেরকে দেখান, থাকুন। এই যে কন্ট্রোলারটি উল্টিয়ে নিলে আপনার এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে কালো তার, এই যে ব্যাটারি কালো তার। এই যে এখান দিয়ে আইসা যেখান দিয়ে এই যে এটা হচ্ছে ব্যাটারির কালো তারটা। এই যে এই কালো তারটা এখানে লাগিয়ে দিব। আর এই যে এটা হচ্ছে লাল তার, এই যে লাল তারটার মাথাটা এই যে এখানে আসছে। এই যে লাল তারের মাথাটা এখানে লাগাবো। এটা হচ্ছে সোলাই কাছি, এটার মাথাটা ভালোভাবে বার করবো। এই যে বার করতেছি, আর এই যে এখানে
হলুদ তারটি দেখতে পাচ্ছেন, এই হলুদ তারটি এখান থেকে কাটবো। এটা হচ্ছে রিমোট কন্ট্রোল। রিমোট যখন চাপ দিবে তখনই এই এটা দিয়ে ভোল্টেজ বের হয়ে তারপরে এই কন্ট্রোলারে চলে যাবে। এই আমি এই নীল তারটি হলুদ তারটি কন্ট্রোলারের সাথে এই যে এই চাবির লাইনের সাথে ভালো করে এই যে পেঁচায় নিতেছি, ভালো করে পেঁচায় নিলাম। তারপরে এই যে এটা পিছন দিয়ে এই যে এই কালো তার, এই যে এটা হচ্ছে কালো তার, কালোতে লাগাই দিব, লাল তার লাল লাগাবো। একটু রং দিয়ে নিচ্ছি এখানে রজন। কালোটা কালোখানে লাগিয়ে দিব। কালোতে লাগাই দিলাম। এই যে লালটা লাল লাগাই দিব। লালটা লালে লাগিয়ে দিলাম। এখন একটা ডায়োড লাগবে। ডায়োড হচ্ছে RFR207। এই যে দেখাচ্ছি, দেখতে পারবেন না, অনেক সময় ক্যামেরা লেন্সে ধরে না। এই দেখেন, আচ্ছা আমি মুখ দিয়ে বলি FR207। ডায়োডের কাজ হচ্ছে এটা দিয়ে, এই যে এটা উপরের দিকে থাকে ডায়োডের কাজ তো আপনারা সবাই বুঝেন। এটা দিয়ে এই দিক দিয়ে ঢুকে যেই উপরের লাইনটা আছে মিটারের লাইনে এতে ভোল্টেজটি কারেন্টটি উপরে চলে যাবে, কিন্তু চাবি দিলে চাবির লাইনটি এখানে আসবে না, ঢুকতে দিবে না, বাধা সৃষ্টি করবে। ডায়োডের কাজ এরকমই। একসাথে দুই টিপ দিলে চাবি নাই, এটাও নাই। এই যে দেখেন লাইনটি চালু করছি, গাড়ির মিটারে কিন্তু আছে এই চাবি বন্ধ, একবারে বন্ধ, এই চাবি বন্ধ।
যেখানে চাবি দিলে শুধু লাইট জ্বলবে, এই যে গাড়ি কিন্তু চলবে না, এই যে গাড়ি চলবে না। দেখেন এখন চাবি বন্ধ, এই যে চাবি বন্ধ, এই যে এখানে দুই চাবি একসাথে, এই যে গাড়ি চলবে, এই যে গাড়ি চলতেছে, এই যে গাড়ি, এই যে চললাম, এই যে গাড়ি চলতেছে, চাবি কিন্তু বন্ধ। এখন এই যে রিমোট থেকে অফ করবো, এই যে এটা এই তালা চিহ্ন আছে, এটার মধ্যে টিপ দিলে অফ হয়ে যাবে। এই যে আর পিক আপ চাপলেও এই যে লাইন নেই। এই যে এখন চাবি দিলেও কোনো কাজ হবে না। এই যে এখন বিষয়টা হচ্ছে গিয়া আপনার রিমোট থেকে চাবি আসতে হবে, মানে রিমোট চাপ দিলে চাবির লাইন আসতে হবে, তাহলে বোঝা যাবে যে বাতির মধ্যে, গাড়ির মধ্যে বাতি আসছে আর কি। এখন সেই লাইনটি করব। সম্মানিত ভিউয়ার্স, রিমোট চাপ দিলে গাড়ি চলে কিন্তু মিটারে লাইন আসে না। সেই লাইনটি আপনাদের করে দেখাবো এখন কিভাবে লাইন আসতে হবে। এই যে লাল তারটার ভিতর থেকে যেটা লাল তারটা চাবির লাইনটা আসছিল, এটা এভাবে কাটবো। কাটে সেরা এটার মাথাতে একটা ডাইভার্ট লাগাবো। এই যে ডাইভার্টটি লাগাবো। যেটা লাগানোর আগে এটার ভিতরে টিউব ঢুকাই নিব, যাতে কন্ট্রোলারের ভিতরে কোনো শর্ট না হয়। এই যে টিউব ঢুকাই নিব। এই যে টিউবটা কাটলাম তার ভিতরে। বন্ধুরা, ভিডিওটি ভালোভাবে দেখবেন, না টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। ভিডিওটি দেখতে থাকুন। ঢুকাইলাম, তারপরে এই যে ভালো করে পেঁচাবেন, ভালো করে পেঁচায়ে এখানে রাং মেরে দিবেন যাতে জিনিসটা লুজ না থাকে। এই যে আর এই মাথা কন্ট্রোলারের এই লাল তার আর এই লাল আর সবুজ হলুদ তার এখানে লাগিয়ে দিতে হবে। দিয়া ভালো করে ঝালাই করে দিতে হবে। আগে দেখি লাইনটি দিয়ে দেখতেছি, চেক করতেছি ডিভাইসটি কীভাবে কাজ করে। এই লাল তারের সাথে লাল তারটি লাগাই দিচ্ছি উপরের। এই চাবির লাইন। এখানে রিমোট চাপ দিলাম, এই যে অটোমেটিক এই যে চাবির লাইন এসে পড়ছে। হ্যাঁ, এই যে চাবির লাইন এসে পড়ছে। এই যে আবার বন্ধ করলাম, এই যে
যে আবার চাবি লাইন গেছে, এই যে আবার চাবি দিলাম, এই যে আবার ডাবল টেপ দিলাম, এই যে চাবি আসছে, এই যে এখন পিক আপ দিলে গাড়ি চলবে। গাড়ি চলতেছে, চাবির বাতিও কিন্তু আসছে, এই যে চাবি কিন্তু এই যে বন্ধ, চাবি বন্ধ, চাবি কিন্তু বন্ধ, চাবির বাতি এসে পড়ছে। রিমোটটা অন অফ করলাম, এই যে বাতি চলে গেছে, এই যে গাড়ি চলবে না। এই যে কন্ট্রোলারটি খোলা বলে আছে, পরবর্তীতে ফিটিং দিব। এই যে এখন কিন্তু গাড়ি চলে না। এখন চাবি দিয়ে দেখতেছি, এই যে চাবি দিলাম, চাবি দিলে কিন্তু এই যে গাড়ি কিন্তু চলবে না। এখন এই যে চাবি আসছে ঠিকই, চাবির লাইন দিলাম, এই যে গাড়ি কিন্তু চলবে না। যতক্ষণ পর্যন্ত রিমোট না চাপবো ততক্ষণ পর্যন্ত গাড়ি চলবে না। এই যে চাবি বন্ধ করলাম, এই যে চাবি দিছি, চাবি দেওয়ার পরে যে রিমোট চাপ দিলে গাড়ি চলবে। যতক্ষণ পর্যন্ত রিমোট না চাপ দিবেন ততক্ষণ পর্যন্ত কি গাড়ি চলবে না। এই যে চাবিটা দেওয়ার উদ্দেশ্য হলো গিয়ে আপনার অনেক সময় চাবি লাইনটা থাকার দরকার, যে অনেক সময় গাড়ির মধ্যে আপনার হেডলাইট হরেন লাগে, এই জন্য আপনার চাবির দরকার পড়ে আর কি। চাবি না থাকলেও চলবে, গাড়িতে লাইন আসবে, চাবি না থাকলে এটা ইচ্ছা করলে আবার ওই সিস্টেম ওই চাবির লাইনের থেকেও করা যায়। ওই সিস্টেমটা পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখায় দিব। হ্যাঁ, এই যে এখন কিন্তু গাড়ি কিন্তু লাইন দেওয়া আছে, এই যে গাড়ি লাইন দেওয়া আছে, এই যে চাবিও দেওয়া আছে, এই যে চাবিও দেওয়া আছে। গাড়ির মিটারের একটু সমস্যা, এই যে এখন চাবি বন্ধ করে লাইলাম, এই যে চাবি বন্ধ করছি, এরপরে কিন্তু এই যে গাড়ি চলতেছে। এই যে পিক আপ দিলে এই যে গাড়ি চলতেছে। যতক্ষণ পর্যন্ত রিমোট থেকে বন্ধ না হইব ততক্ষণ পর্যন্ত এই যে এটাতে একটা তালা দেওয়া আছে, এই যে এটাতে টিপ দিলে গাড়ির লাইন বন্ধ হয়ে যাইব। এই যে গাড়ির লাইন বন্ধ হয়ে গেছে। আবার এটা টিপ দিলে, আবার এটাতে টিপ দিলে, ডাবল টিপ দিলে এই যে চাবির লাইন অটোমেটিক আইসা পড়ছে। আবার এটাতে এক টিপ দিলে এই যে চাবির লাইন বন্ধ। এখন আমরা এটি সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করে এটা ফিটিং করবো। এটা গাড়ির মধ্যে রাখাই কিন্তু কন্ট্রোলারটার কাজটা আপনাদেরকে সহজ হওয়ার জন্য আপনাদেরকে দেখাইলাম। এই যে তাতালটা হিট দিয়েছি, এই যে হিট দিয়ে এখন জ্বালাই করবো আর কি। ভালোভাবে রাং দিয়ে জ্বালাই করে নিলাম যাতে কোনো লুজ কালেকশন না হয়। এটার মাথাগুলি কেটে দেব। এই যে মাথাগুলি কেটে দিলাম, এখানে
মাথাগুলি কেটে দিলাম। মাথাগুলি কাইটা টিউবের ভিতরে ঢুকাই দিব। ক্যামেরাটি কি উল্টো হয়েছে, ক্যামেরাটি আর লাগে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না, কারণ আমার যে ঘরের ভিতরে কাজ করতেছে সেই ঘরের ভিতরে অনেক বাইরে থেকে রোদ উঠে। এই যে ভালো করে এটা টিউব দিয়ে ঢেকে দিলাম, এটা শর্ট হওয়ার সম্ভাবনা নাই। সুন্দর করে দিয়ে তারগুলি আনিয়া যেখানে রেখা ঢুকাই দিব। এভাবে রাখলে চলবে। ভালো করে ভরে দিব আর কি। ভরে দেওয়ার আগে যে ব্যাটারি থেকে লাইনটা দিয়েছিলাম, লাইনটা আউট করে নিতে বডিতে লাগানোর সময় শর্ট হতে পারে। ব্যাটারি লাইনটা উপর থেকে বলতেছি, লাইনটা আপনারা সবাই খুলে নেবেন যাতে কন্ট্রোলারটা ফিটিং করার সময় যাতে কোনো শর্ট না হয় আর কি। কালো লালে একটা বাড়ি দিবেন, বাড়ি দিলে এটা শর্টটা ভেঙে যাবে, আর কোনো ইয়া থাকবে না আর কি। যে এটা এখন বডির ভিতরে ফিটিং করব। আর যে ইঞ্জিনিয়ারের তারটা তো লাগাইতে মনে নাই। ইঞ্জিনিয়ারের তারটা আপনার এখানে দেখবো কোন তারটা কোনো কার্যকর কাজ নেই, কোন তারটার কাজ নাই। যে তারটা কাটছিলাম, যে এই তারটার ভিতরে অকেজো একটা তার, যে অকেজো একটা তার, এটা মাথার সাথে লাগাই দেব। এটি সেন্টিনিয়ারের তার। তো দূর থেকে রিমোট চাপলে লাইনটি দূরে থেকে রিমোটটি কাজ করবে। যে কালো তারটা এটা আবার আর্থিংয়ের কালো তার না, এটা ডিভাইসটির সাথে একটা কালো তার থাকে, সেটাই। যে কালো তারটি টিউব ভরে দিই ভিতরে, যাতে ভিতরে কোনো শর্ট না হয়। এর ভিতরে টিউব ভরে দিতেছি। টিউব দিয়ে ভরে দিলাম। এটা এখন কন্ট্রোলারটি ভরবো। আস্তে করে এভাবে কন্ট্রোলারটি ঢোকাতে হবে। কন্ট্রোলারটি ঢোকাচ্ছি।
পরিশ্রম লাগবে হয়তো, এটা তো উল্টা করে করতে হইব। নাটটি এই অবস্থায় লাগাতে পারছি না, তার জন্য পিছন দিয়ে নাটটি খুললা তারপরে লাগাইতে হবে। এই যে পিছনে নাটগুলি খুলছি, কারণ নিচে রাখা অবস্থায় কন্ট্রোলারটি লাগানো সম্ভব হয় না, তার জন্য পিছনের ব্যাকপাশটি খুলবো, খুলে ভিতরে দইরা তারপরে লাগাইতে হবে। দেখাচ্ছি, আপনারা আমিও কাজটি করছি, আপনারা দেখেন। এই যে পিছনেরটা খুললাম, এই যে এই যে পাশে হাত দিয়ে দইরা, এই যে এটা এভাবে কানাগুলি সেট করলাম। এরপরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে খুলেও, এখন লাগাবো। যদি হেমনে না পারেন তাহলে পিছন দিয়ে খুললা হাতে ধুইরা তারপরে লাগাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।